আমার প্রিয় ছাত্রছাত্রীরা 9.3 আমি 1-2 আগে করে দেখিয়েছি। আজকে আমরা 3 নম্বর করছি। 3 নম্বরে কি বলেছে, একটা সামান্তরিকের কর্ণগুলি সমানভাবে ছেদ করেছে, প্রমাণ করতে যে এটাকে 4টা ত্রিভুজে ভাগ করছে, সমান কালি দেওয়া ত্রিভুজে ভাগ করেছে। প্রশ্নটা দেখবে, এটার উপর আমি এঁকে নিয়েছি ABCD একটি সামান্তরিকের কর্ণগুলি ও বিন্দুতে ছেদ করেছে। এখন আমি লিখলাম, মনে করি ABCD আমাদের সামান্তরিকের কর্ণ ও বিন্দুতে ছেদ করে, যেটা দিয়েছে প্রশ্ন সেটাই প্রমাণ করতে কি বলেছে আমাকে, এই যে চারটার কালি সমান, এটা 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 এটা, এই 4টা ত্রিভুজে ভাগ হয়েছে, তো 4টা ত্রিভুজের কালি সমান। এখন আমি প্রমাণ করতে নিলাম সামান্তরিক ABCD AO = OC, BO = OD। কিসের জন্য? আমাদের জানি সমান বিন্দুতে ছেদ করেছে, যে তার মানে এটাকে সমান হয়। তাহলে এখন আমি ABD, এই ত্রিভুজটা নিলাম। ABD ত্রিভুজের মধ্যে AO মাঝখান দিয়ে গেছে, তো কারণ BO = OC, তার মানে AO হলো মধ্যমা। আমরা কি জানি, মধ্যমা একটি ত্রিভুজকে সমান ভাগে দুটি ভাগে ভাগ করে। যেহেতু এটা মধ্যমা, তাহলে আমরা লিখতে পারি কালি OAB = কালি OAD এটা ইকুয়েশন 1। একইভাবে আমরা যদি আবার এই ত্রিভুজটা নেই ABC, তখন কি হবে? BO মধ্যমা, তার মানে AO = OC, AOB = BOC। একইভাবে আমরা আর বাকিগুলো আমাদের অত ডিটেলসে না লিখলেও হবে, আমি লিখতে পারি OAB = কালি OBC। আবার আমি যদি এই দুটো ত্রিভুজ নেই, তখন কি হবে? এটা মধ্যমা, তার মানে OBC = কালি OCD। আবার এটা যদি মধ্যমা হয়, এই ত্রিভুজ = এই ত্রিভুজ, দ্যাট ইজ কালি OCD = কালি OAD। তার মানে কি দেখছি, এটা সমান এটা, এটা সমান এটা, এটা সমান এটা, তার মানে এই চারটাকে যদি মিলাই, আমি 1 2 3 4 থেকে কি পেলাম? কালি OAB = কালি OAD = কালি OCD = কালি OCD। প্রমাণ হয়ে গেল। 4 নম্বরটা অনেকটা এটার মতোই। আমরা এখন 5 নম্বরটা করব। 5 নম্বরে কি দিয়েছে, ABC একটি ত্রিভুজে DEF হলো, এগুলোর মধ্যে AB এর মধ্যে BC এর মধ্যে D, C এর মধ্যে E, আর AB এর মধ্যে F মধ্যবিন্দু। আমাকে এখানে কয়েকটা প্রমাণ করতে বলেছে। আমি প্রথম নিলাম, 1 নম্বর দিয়েছে BDEF একটি সামান্তরিক। দেওয়া আছে যেটা, সেটাই লিখেছি। দেখো, যেটা প্রশ্নে আছে ABCA BCCA AB বাহু ত্রয়ের মধ্যবিন্দু যথাক্রমে DEF। প্রমাণ করতে হবে BDEF একটি সামান্তরিক। এখন দেখো, ট্রায়াঙ্গেল ABC এর মধ্যে D আর E হলো
দুটো মধ্যবিন্দু কার? বিসি আর সি এর। তাহলে আমরা লিখতে পারি না ডিই, ডিই সমান্তরাল বিএ। কিভাবে? ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখা তৃতীয় বাহুর সমান্তরাল, এটা আমরা জানি। এখন এটা যদি এ বি, ডিই যদি বি এর সমান্তরাল হয়, তার মানে ডিই বিএফ এর সমান্তরাল। সম্পূর্ণটা সমান্তরাল মানে কি? আধাটারও সমান্তরাল। আমরা লিখতে পারি ডিই সমান্তরাল বিএফ। একইভাবে আমরা লিখতে পারি, এইভাবে যদি আবার উল্টোভাবে আমরা প্রমাণ করি, তো লিখতে পারি ইএফ সমান্তরাল বিডি, ইএফ সমান্তরাল বিডি। এটা সমান্তরাল এটা, এটা সমান্তরাল এটা, তার মানে কি দাঁড়ালো? বিডিইএফ একটি সমান্তরিক। দেয়ারফর এটা যদি ইকুয়েশন 1, এটা এক আর দু থেকে কি পেলাম আমরা? বিডিইএফ একটি সমান্তরিক। তোমরা এইটুকু তুলে নাও, আমার কিছুটা বোর্ড মুছতে হবে, আমি তারপর 2 নম্বর করব। পাঁচের 2 নম্বরে কি বলেছে? কালি ডিইএফ, ডিইএফ হলো 1/4 অফ কালি এ বি সি, এটার 4 ভাগের 1 ভাগ। এখন এইটুকু তো আমরা প্রমাণ করেছিলাম আগে, যেরকম আমাকে যদি খালি এটাও আসে তাহলেও কিন্তু আমার একের প্রমাণটা করতেই হবে। একে আমরা কতটুকু প্রমাণ করেছিলাম? বিডিইএফ একটি সমান্তরিক। তো যেটা এইটাকে প্রমাণ করেছি, একইভাবে আমরা বলতে পারি এই এটাও একটা সমান্তরিক, এটাও একটা সমান্তরিক। এই দেখো এখানটা নিলে এটার বিপরীত বাহু, এটার বিপরীত বাহু এটা, এটার বিপরীত বাহু এটা, এটা একটা সমান্তরিক। এইভাবে আমরা তিনটা সমান্তরিক দেখালাম। তারপর যেহেতু এফডি, এফডি বিডিইএফ এর সমান্তরিক, তাহলে এই ত্রিভুজ এটার কালি সমান এইটা। আবার এই চতুর্ভুজটা যেহেতু এটা একটা এটার কর্ণ, তাহলে এই চতুর্ভুজ ইকুয়াল টু এটা। বারবার কি দেখা যাচ্ছে? ডিএফ ইকুয়াল টু এটা, ডিএফ ইকুয়াল টু এটা, ডিএফ ইকুয়াল টু এটা। এই যে এখানে আমি 3, 4, 5 দিয়ে এইটুকু লিখলাম। এখন আমি উপরটা মুছি, আমার নিচে জায়গা হচ্ছে না। তাহলে আমরা কি পেলাম দেখো? 3, 4 ও 5 থেকে কি পাই আমরা? থেকে পাই কালি ডিইএফ ইকুয়াল টু এফবিডি। এফবিডি ইকুয়াল টু কালি বিসিই, ডিসিই, ডিসিই ইকুয়াল টু কালি এফ ইএ বা এএফই, এএফ। এই লাইনটা ভালো করে দেখো। এখন এই চারটাকে যদি আমি যোগ করি, এটাকে যদি আমি যোগ করি,
বা আমি যদি লিখি কিন্তু কালি DEF প্লাস কালি FBD প্লাস কালি DCE প্লাস কালি AFE। আমার জায়গা হচ্ছে না, আমি তোমরা কিন্তু একই লাইনে লিখবা ইকুয়াল টু, এই চারটা মিললে কি হয়, কালি ABC, চারটা মিললে কালি ABC হয় তো। আর আমরা দেখো FBD এর জায়গায়ও আমি লিখতে পারি DEF, এই যে FBD ইকুয়াল টু DEF, সব জায়গায় আমার সরি DEF সব জায়গায় DEF ইকুয়াল টু DCE, সবগুলি জায়গায় আমি কি লিখতে পারি DEF। এই লাইনটা কিন্তু একই লাইনে লিখবে, আমি এইভাবে লিখছি, আবার তোমাদেরকে করিয়ে দিচ্ছি, কালি DEF, FBD জায়গায় আমি লিখতে পারি কালি DEF প্লাস কালি DEF প্লাস কালি, চারবার আর কি, DEF ইকুয়াল টু কালি ABC। তার মানে কি দাঁড়ালো, 4 ইন্টু কালি DEF ইকুয়াল টু কালি ABC। Therefore কালি DEF ইকুয়াল টু, চার যখন জায়গা চেঞ্জ করে কি হয়, ভাগ, পূরণ জায়গা চেঞ্জ করলে ভাগ 1/4 ইন্টু কালি ABC। বারবার করে বলছি, আমার জায়গার অভাবে আমি এটা নিচে লিখেছি, তোমরা এটাকে এক লাইনে লেখার চেষ্টা করবে, এই যে সবগুলির কালি ইকুয়াল টু কালি ABC যেরকম এভাবে লিখো, হয়ে গেল আমার প্রমাণ। বাকিটা তোমরা করার চেষ্টা করো, আজকের জন্য এখানেই শেষ করছি।